আচ্ছা, নিহত ব্যক্তি আপনার কি হয়? আমার ভাই, মানে আমার কুটুম। হ্যাঁ, আর এটা কুটুমের বউ। আপনি বেড়াতে আসছিলেন কবে? আমি পরশু দিনকে আজকের বিকেলে বাড়ি যেতাম। কালকে রাতে আপনি বাড়িতে ছিলেন? হ্যাঁ বাড়িতে হ্যাঁ। আপনি কি কোনো কিছু টের পেয়েছেন যে? না, আমরা সন্ধ্যেবেলা সারা সন্ধ্যে আমরা সব আনন্দ আহ্লাদ করেছি এক জায়গায়, আত্মীয় কুটুমের বউ নিয়ে আমরা আনন্দ করেছি। করার পর ভাবি ভাত মাত রানলে, গরম ভাত দিয়ে এবার ঘরে নিয়ে আমাদের দিলে, আমরা খালাম। খেয়ে এবার ভাবি বলছে পান্তা ভাত থাকছে, আমরা সকালে কাঁঠাল দিয়ে আর আম দিয়ে খাবো, আর তোমার জন্য করকড়া থুসছি, তোমরা এই করকড়া ভাত তুমি হয়তো আম দিয়ে না খাও, আমি মিষ্টি আবার খাই না, আমার পিসার বলি। এটা বল তাহলে তুমি হয়তো আম দিয়ে না খাও, তাহলে তুমি করকড়া ভাতে গোশ থাকছে খেয়ে আনি। এবার আমি গই দিয়ে খাও, এবার গই সমাধান ছুঁয়ে দিলে, এবার দিয়ে এবার খাওয়া দাওয়া গল্প টল্প করতে করতে আমাদের রাত 11:30 এই 10:30 বেজে গেল। দেওয়ার পর এবার সবাই শুয়ে পড়লাম, আমার বউ আর আমার একটা ছোটো বাচ্চা আর আমি। আমরা 3 মাইপে খাটে শুলাম, আর বলতে ঘরের ভিতরে? হ্যাঁ হ্যাঁ, খাটের উপরে। আর তলায় মেজে কুটুম, তার পাশে আমার কুটুমের বউ, আর তার পাশে আমার একটা কুটুমের ছেলে। ওরা 3 মাইপে নিচেই শোলে, বলছে আগের একটুখানি সব নিচেই শুই। এক ঘরে? হ্যাঁ, ওই পাশের ঘরে সব আনন্দ আহ্লাদকে শুলাম। আর এই পাশে কুটুমের বউর একটা মেয়ে যে পেটে বাচ্চা, আর 20 দিন পর হবে। আর আমার বড় মেয়ে আর ওই কুটুমের বউর 8টা মেয়ে, ওরা 3 মাইপে এই ঘরে শোলে। শোয়ার পর হাসিয়ে সব ঘুমোলাম। রাত 11টা বেজে গেল, গল্প করতে করতে এটা ঘুমোলাম। ঘুমানোর পর যখন ওই রাত 11:30 মতন বাজে, আমি ওই চেতনা পানা পাইছি। চেতনা পানা পেয়ে দেখছি আমার এখানে ভাই ভাবে একটাও নেই, ওরা উঠে গিয়েছে। ওরা এমন কিছু মানে ওরা বাইরে টয়লেটে গিয়েছে, আমি গুরুত্ব দিচ্ছি না, যে আমি শুয়ে রয়েছি। এবার রাত্রি মেলা রাত্রি মানে এবার ওই গুরুত্ব দিইনি। এবার দেখছি টয়লেটে গেছিলো, আসবে না ওদের মতন হয়েছে শুবে না। এবার আমি আবার ঘুমিয়ে পড়েছি। এবার রাত যখন 2টো বাজে, আমার বউ আমার ডাকছে, বলছে চলে না একটু বাইরে যাবো, টয়লেটে যাবো। তা আমি বলছি চলো। এবার টয়লেটে নিয়ে আসলাম, লাইট নেই, বাইরের এই ডুমটা দেবো, এই ঘরে মেয়ে রিলস বিলে সাইনা মেয়ে রয়েছে 2টো। তা আমি ঘরের দৌড় খুলে লাইট দিইনি, অন্ধকারেই বেরিয়েছি। মোবাইলে চার্জ করে বন্ধ হয়ে গেছে। এবার অন্ধকারে দুস্ত না, এই জায়গাটি এই সময় অন্ধকার এই জায়গায়। এবারটা বেরিয়ে আমি যখনই গেট খুলে বেরিয়ে ফাতে এমনি তাকাইছে, আমি বলছি ফাতে ওই আমার কাছে গোড়ায় মানুষ বেরিয়ে দিয়েছে, ও কালো পানা দেখাচ্ছে, ভয় করছে। এবারটা বলছে জানি, আমার বলে ভয় করছে, তুমি ওরকম বলছো কেন? তোমার তো ওটা মানুষ পানা দেড় দিয়েছে, একটা গাছে গোড়ায় মানুষ পানা একদম আজ গভীর দেড় দিয়েছে মনে হচ্ছে। এবারটা বলছে না ভাই ভাবি ওই ওখানে ওদের পিড়ে শুয়ে দিয়েছে মনে হয়। এবারটা ঘরে চলে গেছি, এখন ঘরে গেট দিয়েছে, এখন আমি গেট দিয়ে উঁকি মারছি। আমার জন্য মন টেনে বলছে না মানুষও, আমার ভয় আমার গা একদম পাথর হয়ে যাচ্ছে ভয়তে। এটা ঘরে গিয়ে আমার আর ঘুম আসছে না, আমি বলতে পারতো মানুষ দেখছে নি, ও কিরা দেড়ে দিয়েছে। তারপর তো কিরা দেরি থাকবে, দেরি থাকলে তো ভাই আর ভাবি থাকবে এক জায়গায়। তা আমি বলছি হয়তো ভাই দেরি ভাবি গা ছাপা দিয়েছে, যে ওরা লজ্জায় পারবে বুঝলে, যে হয়তো ভাবি একটু আবদাল হয়েছে, ভাই দেরি হয়েছে ওখানে। ওরা সেরকম গা ছাপা দিয়ে গাছের আবদালে পড়লে তাহলে তো আমাদের ডাকার দরকার না। এটা আমরা ঘরে উঠে গিয়েছি, ঘরে উঠে গিয়ে ঘুমোইছি। ঘুমিয়ে পড়ে এবার সকালবেলা 6টার সময় আমার ঘুমিয়ে রয়েছে। আর কিরা বলছে এই দেখ আমার কাছে মানুষ গলায় দড়ি, মেজে ভাই গলায় দড়ি দিয়ে ধরছে। 6টায়, সকাল 6টায়। আর আপনি প্রথমে দেখছিলেন কয়টার সময়? আমরা ঘরে শুয়েছিলাম, আমাদের মানুষ ডেকে দিয়েছে, বলছে এই দেখো। আপনারা বললেন যে রাতে যখন দেখছিলেন তখন কয়টা বাজে যখন আপনি বাইরে বের হয়েছিলেন? এখন ওই 2:30টার মতন, ভার রাত। প্রথম রাতে আপনি বলেছেন যে আপনার ঘুম ভেঙে গেছে 11টার দিকে, তখন মনে হয়েছে যে তারা চলে গেছে বা তারা সেখানে নেই, জায়গায় নেই। তো আপনি 11টা বাজে ঘুম ভাঙলো কোনো শব্দ পেয়ে নাকি? না 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 না, এমনিতেই ঘুম ভেঙে গেছে? আমি আছে কিনা ওই আমার মেয়ে আছে কিনা গার উপর হাত পা সব তুলে দিয়েছে, আমার ছোট মেয়েরা। তা আমি আবার জুত করে দিতে গিয়ে আপনার ঘুম ভেঙে গেছে? জুত করে দিতে গিয়ে এবার তলা মুখে নজর দেখে ভাই ভাবিরা নেই, এবার নেই। এবার ওই আচ্ছা, তখন আপনি কি করলেন যখন দেখলেন যে আপনার ভাই? এবার আমি বছর বাইরে এসে আমি ঘুমোছি, আবার আমি বছর স্বামী স্ত্রী বাইরে এসে আমি ঘুমোই। এবার আমি ঘুমিয়ে পড়েছি, পড়ি। এবার রাত 2টার দিকে নিয়ে আমি এরকম ঘুম এবার আমার চলছে ওইভাবে। আমার বউ 2টার সময় 2টার দিকে দেখেছে। দেখে 2টার সময় আপনারা উঠেছেন সেটা শুনেছি, কিন্তু প্রশ্ন হলো যে মোবাইল ঘরের ভিতরে ভাঙা ছিল আর ওনারা এখানে ছিল, মোবাইল ভাঙা শব্দটাও কি শুনতে পারেন? না, মোবাইল ভাঙা না, ও মোবাইল ওইরামই।
আমরা যে শুনলাম যে না না মোবাইলে খাপ পেয়েছে না এরকম ভাঙা, আমরা যতটুকু শুনলাম ওই ভাঙা ভাঙা, হ্যাঁ হ্যাঁ, না ওটা ভাঙা ফোন মোবাইল সিম কার্ড বের হয়েছিল কিভাবে, এটা আপনার কিছু না। ফোন ভাই আছে কেন, ফোনটা ওর ছোট ফোনটা এমনি ভাঙা, পেছনের ওই পেছনের যে খাপ, ওই খাপটা ভাঙা। সিম আছে এখন বাঁকা আছে? তা আমি ওটা বলতে পারবো না। ওই ফোন সব থানায়। আপনার পায়ে কি সমস্যা? আমার পা মেশিনে কেটে গেল ভাই, ধান ঝাড়তে গিয়ে। তাহলে আপনার 2টার সময় ঘুম ভেঙে গেছে, আপনি নিচে তাকায় দেখেন যে ওনারা হ্যাঁ, লাইট ফাইট নেই। এবারে স্বামী স্ত্রী তারা উঠেছে, খোঁজ খবর নেয়নি। মনে কাছে গরম লেগেছে ওই ঘরে গিয়ে ঘুমিয়ে এই পাশে লোক রয়েছে। এবারে মনে করেন না, আচ্ছা, এই যে এখানে একটা খাট আছে আচ্ছা, তো, আমি বলি আপনার আবার সন্দেহ এই যে হয়েছে এখানে বসে। যে এখানে কেউ দাঁড়ায় আছে, আপনার স্ত্রীকে আপনি বলছিলেন? হ্যাঁ, আপনার স্ত্রী কোথায়? ওই নয়, ওই জায়গায় বসে দিয়েছে। আপনি আপনার জামাই যেটা বললেন যে আপনি স্বামী মাঝে জামাই একটা, আচ্ছা যাই হোক, 11টার সময় দেখছেন যে আপনার কি হয় জানেন? ভাই জি, ভাই আর ভাই ভাই আর ভাবি। তো যখন দেখছেন যে ওনারা নাই, তখন আপনারা কি করছেন? ওই আমি ঘুমাইছিলাম, আমি ঘুমাই পড়েছি। আবার মাইক্রোফোনটা একটু এদিকে আনতে হবে। আমি আসলে খেয়ালই করিনি। ওনাটা এদিকে টানেন, হ্যাঁ টানেন। আমি খেয়ালই করিনি আসলে যেগুলো আমি আছে। তো আপনাকে বলছে ও বলছে আবার রাতে এরম গান আওয়াজে বলছে হচ্ছে মেঝাবি আর মেঝাই কনে গেছে। আমি বলছি তাহলে ওরা ওই ভাইদের বাড়ি গিয়ে শুয়েছে, এখানে ফ্যান নষ্ট হয়ে গেছে, ফ্যান নেই, ওরা ফ্যানের তলায় গিয়ে শুয়েছে। এই বলে আমি কেটে দিয়েছি যে আমার আবার ঘুম হয়েছে। এটা কয়টার সময়? এটা কটার সময় তো এটা বলতে পারবো না, এটা আমি বলতে পারবো না। আপনার নাকি রাত্রি বের হয়েছিলেন? এবার রাতে বের হয়েছে, আমার বাড়িওয়ালা বলছে বাইরে যাবি, বাইরে উঠেছি। তা বলছে ওই আছে আমরা তলায় যেন কি যেন ডাইনে পানা হয়ে রয়েছে, আমার কাছে ঘোড়ায়। এবার আমি বলছি তাকাও ভয় দেখো না, আমার বলে ভয় করছে বলো। হচ্ছে কি দায় থাকতো, মেজে ভাবি যদি হইতো তাহলে ওরা কথা বলতো যে ফতে বাইরে উঠেছে সেরকম বলতো। তা কিছু না, ও বলে আমরা গিয়ে আবার শুয়েছি। আচ্ছা, এটা কি স্বাভাবিক মনে করেন? আমাদের কোনো একটা সন্দেহ লাগছে নাকি যে ওই পাশে হয়তো বা কেউ দাঁড়ায় আছে? না না, এটা মনে হয় দ্বারা কি একটা যেন বলছে কই আমরা গাছে ছায়া পানা লাগছে। আমি বলছি আমরা গাছে এরকম হয়ে রয়েছে। আসছিলেন দেখতে? না 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 না, দেখিনি, ভয়তে চলে গেছি ঘরে। আমি বলছি ভাই ভাবে ওখানে শুয়ে রয়েছে, কি দেখবো গিয়ে ওখানে। আপনি কিভাবে নিশ্চিত হলেন যে আপনার ভাই ভাবি ওই ঘরে শুয়ে আছে? ভাই ভাই বলেন এই কথা, তারা বলেছে যে আমরা ওই ঘরে গিয়ে ঘুমাচ্ছি। ওই কালকে দুপুরবেলা রান্না করার সময় ভাবির গরম লেগেলো, খুব গরম লাগার পরে আমার ভাবি দেখছে গিয়ে ওই ঘরে ফেলের তলায় পিড়ে শুয়েছে। এইভাবে এবার কেউ ছিল না, আমার ভাই ছিল ঘরের ভিতরে শুয়ে। আমার ভাবি বলছিল কি আমরা পরশুদিন আইসি, বলছিল কি তোদের এক জায়গায় শুতে দেবো। আমি বলছি কনে, বলছে আসাদুল ভাই পিড়ে শুতে দেবো। ওই জায়গায় কেউ নেই, ছোটনা বাড়ি নেই, নাসিন বাড়ি নেই, ওই জায়গায় খুব আরাম, বাইরের বাতাস, ফ্যান চলছে ওই জায়গাটায়। সেই কারণে আমি ভাবিছি যে ওই জায়গায় গিয়ে শুয়েছি। হ্যাঁ, এখানে শুয়েছি। আচ্ছা, আনুমানিক কয়টার দিকে আপনার? এটা আমি বলতে পারবো না, এটা বলতে পারবো না। না আচ্ছা, এবার একটা প্রশ্নের উত্তর দেন যে দুইজন মানুষ আপনারা পাশাপাশি শুইছেন, পাশাপাশি না, নিচে, ওরা নিচে। নিচে আর উপরে হ্যাঁ। একই ঘরে শুইছেন? হ্যাঁ। একই ঘরে শুইছেন। তাহলে না, ওরা শুয়েল কিনা বলতে পারবো না, ওই ভাত খেয়ে পরে আমরা শুইছি এটা জানি। আচ্ছা, তাহলে দুইজন মানুষ পাশাপাশি শুইছেন, বাড়িতে আরো লোক ছিল, দুইজন মানুষকে নিয়ে গেছে, মনে করেন বাইরে থেকে লোক আসলো, এসে দুইজন মানুষকে ধরে মেরে ফেলছে, একজনকে এখানে ফাঁসি দিছে, আরেকজনকে মাঠে নিয়ে গেছে। এটা কি ধরনের ঘুম হলে যে একটা মানুষ টের পাওয়া যায় না, এটা কি স্বাভাবিক মনে করেন কিনা আপনি? আমার ঘুম এসেছে, আমি এখন ওষুধ খাচ্ছি, আমার খুব ঘুম হয়েছে, শুয়েছি, আমার ঘুম এসে গেছে। রাতে ওনাদের ফোন বেজেছে, ring বলতে পারবো না, করেছে। বলতে পারবো না, সব কিচ্ছু বলতে পারবো না, কিচ্ছু বলতে পারবো না, কিচ্ছু বলতে পারবো না। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় এটা স্বাভাবিক মৃত্যু নাকি কোনো? এখন আল্লাহ জানে আর ওরা জানে, তাছাড়া কিছু বলতে পারবো না। আপনার কি মনে হয় স্বাভাবিক মৃত্যু হলে একজন ফাঁসি দিবে, একজন মাঠে গিয়ে ওটা মরবে? বলতে পারবো না, কিভাবে বলতে পারবো না, এখন আল্লাহই ভালো জানে। না, খুব আমরা কালকে এত গল্প করেছি সারাদিন, সারা সন্ধ্যায় এইখানে মশাই কামড় খাচ্ছে, তারও গল্প করেছি, খুব গল্প করেছি, খুব গল্প করেছি। ছিল এটার কারণ বলতে পারবো না, সে তো ঘরে শুয়েছিল বা বলতে পারবো না, বলতে পারবো না, ওখান থেকে আসলো, এসে গাছে ঝুললো, তাও আবার কাদামাটি গায়ে অবস্থা। বলতে পারবো না, ওটা বলতে পারবো না। এটা আমি কান্দা কাটা করে এদের বের করছি। আপনি কখন শুনলেন যে তারা মারা গেছে? ওই আমার একটা যায়, সে ডাকছে, বসে একটা মাছ দেখছে ঝুলে দিস এটা কয়টার সময়? সকালবেলা।
সকাল ফর্সা হয়ে গেছে। ফজরের আজানের পরে হ্যাঁ ফর্সা হয়ে গেছে, এখন বলছে বউ তোরা যেন হাঁস ছাড়বি নেই, আমাদের বলতে আসছে। তো এমনি যখন ফিরেছে তখন তখন মানুষ ঝুলে দিয়েছে। এবার আমরা বাড়িতে দৌড়ে এসে দেখছি ও ঝুলে দিয়েছে, আমরা কান্দা কাটা করছি, বললা কি ডাকি কি হইলো কি হইলো, এই তাছাড়া আর বাপ কিছু বলতে পারবো না। বললা আমার বিটা মরি দিয়ে দেখছি, এরা কান্দা কাটা করছি, না 2-3 মাপো সব ঘরতে বেরিয়ে আসছি। আপনার তো প্রতিবেশী দুইজন মানুষকে, এটা তো স্বাভাবিক মৃত্যু না, কাদা লেগে আছে, ওনার চুল ছিঁড়ে ওসব আছে, তো আমরা দেখিনি, ওসব তো দেখেন নাই তো, আমরাও জানি। এখন এই যে একটা নির্যাতন, একটা মানুষ তো চর মারলেও তো ডাকাডাকি করে, আর ও যে কি ভালো ছেলে বাপ। কিন্তু আপনারা শুনেন নাই কিভাবে সেটা একটু বলেন তো। হ্যাঁ রাতে গঙ্গানির কোনো না না আওয়াজ পাননি? কিছু খাই না, আমার 8-10টা মৌমাছি কামড়ালো, কামড়ালে আমি মরে যাচ্ছিলাম, সুই মুই দিয়ে আমার শুয়েছি হলো। ওই কাল সারাদিন আমি কিছু বলতে পারিনি। কালকে আপনাকে প্রথম যে বলছিল উনি কোথায়? ওর সাথে সারা জীবন মিলে একসাথে থাকি সব। ছেলে বলছে যেজন মারা গেছে ওনাদের মধ্যে সম্পর্ক কেমন ছিল? সে সম্পর্কের কথা বলা যাবে না, বিশাল মিল। আমার বোনাই বুনির পাগল। বুনির পাগল, এরম হাত ধরে ধরে বেড়াবে, তা বলবে কানতে ছেলে। কি হয়? ওদের সম্পর্ক বিশাল মিল। ওরা চকির আড়াই দেন আমার বোনাই, আমার বোনের পাগল। আমার বোন যদি বাপের বাড়ি যায় তা যাই দেয় না, বলে আমি যাব তোর সাথে। ওদের মিলের কথা বলা যাবে না, বিশাল ওরা মিল মহব্বত। ওরা